নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো পনির দো পেঁয়াজা। তো পনির দো পেঁয়াজা বানাতে গেলে যেসব জিনিসগুলো লাগবে সেগুলো একবার দেখে নিই চলুন। ঘি লাগবে, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, আর লাগছে পনির। পনিরটাকে আমি খুব ভালোভাবে পিস করে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করে দিই। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে 3 চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি। ঘিটাকে আগে গলিয়ে নিচ্ছি। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি এখানে পনিরগুলোকে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আপনারা বলুন আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন পনিরগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ওই ঘিটার মধ্যে আমি আবারও সামান্য সাদা তেল দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম দেখুন অনেকটাই প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে তুলে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি এখানে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজিনি, 1.5 মিনিট মতন ভেজে হালকা ফ্রাই হয়ে গেছে, তখনই আমি এটাকে তুলে নিয়েছি। যে বাকি তেলটা আছে, এবারে ওই তেলটার মধ্যে আমি কিন্তু এখানে যে টমেটো কুচি সেটাকে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়েই দিয়ে নেব আদা কুচি আর দেব রসুন, আদা আর টমেটো একটু হালকা আগে নেড়ে নেব। নেড়ে নিয়েই দিয়ে নেব 4 থেকে 5টা মতন কাজু বাদামটা দিয়ে নিয়ে এখানটাতে আদা, রসুন, টমেটো আর কাজু বাদাম এখানে আমি 1 থেকে 1.5 মিনিট মতন হালকা একটু ভেজে নেব। এটাকে 1.5 মিনিট ধরে আমি একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এটাকে আগে একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। পনির দো পেঁয়াজা কিন্তু বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্পতেই হয়ে যায়। তো এটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আবারও আমি ফ্রাইং প্যানটার মধ্যেই অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিয়ে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি তেজপাতা। এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিয়ে নেব যে মশলাটা আমি পেস্ট করলাম, সেটাকে আমি এবারে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এই আদা রসুন বাটার যে পেস্টটা, যেহেতু এটা আমি ভেজেই বেটেছিলাম, সেহেতু এটা খুব বেশি কাঁচা গন্ধ থাকবেও না। তো আমি এটাকে হালকা নেড়েচেড়ে দিয়ে নিলাম জিরের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকেই দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। পনিরগুলো খুব ভালোভাবে মেশানো অনেকটাই প্রায় হয়ে গেছে। এবারে যে বাটি ধোয়া জলটা মশলার, সেই জলটাকে আমি উপর থেকে অল্প দিয়ে নিলাম। দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এখানে আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো, আমি কিন্তু এখনও নুনের ব্যবহার করিনি। তো এবারে দিয়ে নিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর পনিরটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে নিলাম। জল দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে নিচ্ছি। এবারে এখানে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। তো আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম। আমি পাক্কা 3 মিনিট পর আপনাদের সঙ্গে ফিরে আসছি। তো এখানে মিডিয়াম টু লো আছে, দেখতেই পাচ্ছেন পনিরগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এবার এখানে দিয়ে নেব পরিমাণ মতন লবণটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। ওপর থেকে সামান্য 1 চামচ মতন ঘি আমি ছড়িয়ে দিলাম। তো দেখুন আপনারা দেখতে কতটা সুন্দর এবং খেতেও কিন্তু বললাম যে অসাধারণ হয়েছিল। একবার এমনভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটাকে ঢাকনা দিয়ে আমি ফিরে আসছি একটু পরেই। তো একটা প্লেট নিয়ে চলে এসেছি সার্ভ করার জন্য। তো দেখুন আমি একটা প্লেটের সাহায্যে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে।
ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।